নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো। থানা আওতাধীন ১ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতার অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে এই ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আমার ছোট ভাই আলিরাজের সভাপতিত্বে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বারবার কারা নির্যাতিত নেতা এবং রাজপথের জিয়ার সৈনিক এম এ হালিম জুয়েল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সফল সভাপতি আমার জেল পার্টনার, কেস পার্টনার, মামলা পার্টনার জয়নাল আবদিন। আমাদের মাঝে উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জ থানার সকল ওয়ার্ডের এবং থানার শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক থানা তরুণ দলের সভাপতি মুজাম্মেল হোসেন এবং ১৬-১৭ বছর রাজপথের তরুণ দলের নেতৃত্বে দেওয়া ফাতেমা মান্নান জবা সহ সকল নেতৃবৃন্দকে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সংগ্রামী ও সাথী বন্ধুগণ, আপনারা জানেন ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং ১৭ বছর সুদূর প্রবাসে থেকে এই বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আজকের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানের নির্দেশিত বাংলাদেশে সবুজায়ন করানোর জন্য ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা। সেই ঘোষণার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধিরগঞ্জ থানায় ১০টি ওয়ার্ডে আমরা ১০,০০০ চারা বরাদ্দ করব। সেই উপলক্ষে গত কিছুদিন আগে বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ৩ সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা এবং নির্যাতিত নেতাকর্মীদের আশ্রয়স্থল জনাব আজহার ইসলাম মান্নান সাহেব, সেই উদ্বোধন উপলক্ষে উনি আমাদের উদ্বোধন করে গিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা প্রতিটি ওয়ার্ডের জানেন যে ৫ই আগস্টের পরে একটি দল শিশু ছেলেরা একটি এনসিপি নামে একটি দল করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং সিনিয়র নেতৃবৃন্দের নামে যেই ধরনের বক্তব্য দেয়, এই বক্তব্যগুলি সারা বাংলাদেশের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটি ধৈর্যের সীমা থাকে, সেই নাসির পাটোয়ারি, এই সার্জিস আলম, এই কুলাঙ্গারগুলি যেই ধরনের বক্তব্য দিতেছে, আমরা আমাদের ধৈর্য আর রাখতে পারতেছি না। আমরা ঘোষণা করতে চাই, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, আমরা এনসিবির কুলাঙ্গারদের নারায়ণগঞ্জের প্রবেশ নিষিদ্ধ এবং অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন যে যারা বিএনপি করে তারা ভালো মানুষ, বিএনপি হলো ভালো মানুষদের। আপনারা জানেন এই ১৬-১৭ বছর আমরা রাজপথে হাজারো আন্দোলন সংগ্রাম, রক্তাক্ত সংগ্রাম করে আমরা সেটা হলো ১৮ কোটি মানুষের আন্দোলন ছিল, বিএনপির ধারাবাহিকতার আন্দোলন ছিল। সেই আন্দোলনের ১৭ বছর আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা উনি ৫ই আগস্ট বিদায় নিতে বাধ্য হয়েছেন জনগণের আন্দোলনের কারণে। আজকে তারা এই এনসিপির নামে
তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আপনারা দেখেছেন গণভবন থেকেও তারা চুরি করেছে 5ই আগস্ট। আমি বক্তব্য আর বাড়াতে চাই না। আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এম এ হালিম ভাই।